রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। সকালে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। এখন আমি পুজো অর্চনা করে নেব। প্রথমে দেখো আমি চন্দন ঘষে নিচ্ছি, আর এখন এই চন্দন ফুলে ছিটিয়ে দেব। ফুল দিয়ে যখনই গোবিন্দের পুজো করা হবে অবশ্যই ফুলের চন্দন দিতে হবে। যতক্ষণ ফুলে চন্দন দেওয়া যাবে না ততক্ষণ কিন্তু সেই ফুল গোবিন্দের সেবায় লাগবে না। এখন ফুলে চন্দন দিয়ে এখন আমি জল শুদ্ধ করে নিচ্ছি, আর জল শুদ্ধ করে নিয়ে আমি এই ফুলগুলো শুদ্ধ করে নেব। আর আমি কিন্তু অবশ্য গরম জল করে নিয়েছি, উষ্ণ গরম জল। এখন আমি আমার গোপাল সোনাদের, আমার নিতাই গৌর, আমার রাধা দামোদর সকলের চরণ ধুয়ে দিয়েছি আর বদন ধুয়ে দিয়েছি মন্ত্রের দ্বারা, আর মন্ত্রের দ্বারা স্নানও করে দিয়েছি। আর এখন গিরিরাজকে স্নান করে দেব। আজকে গিরিরাজের এই বস্ত্রটিও পাল্টে দেব। আর যে বস্ত্রটি পেতে দেব এটা আমি কিনে এনেছি। দেখতে কত সুন্দর না বলো? এখন গিরিরাজকে স্নান করে দেব। আর গিরিধারে স্নানের জলে একটু অগুরু মিশিয়ে দিয়েছি। গিরিধারীকে স্নানের পর ভালো করে মুছে দিয়ে এখন এই আসনে বসিয়ে দেব। আর গিরিধারীকে যে চাদরটা পরিয়ে দেব সেটা কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে। আর সম্পাদি আমায় বলেছ আমার গোপাল সোনাদের আর আমার নিতাই গৌরের শীতের পোশাক তোমার খুব ভালো লেগেছে। আর তার সাথে এই কথা বলেছ আমার মাকে যেন আমি বলি যে শীতের পোশাকগুলো খুব ভালো হয়েছে। হ্যাঁ সম্পাদি, আমি তোমার কথা মাকে বলেছি, মাও ভীষণ খুশি হয়েছে। মা একটু অসুস্থ হওয়ায় আমার এখানেই আছে কয়েকদিন ধরে, সে কারণে মা বসে বসে এই শীতের পোশাকগুলো বানিয়ে দিচ্ছে। আর আমার মা ভীষণ কাজের, একটুও বসে থাকতে পারে না, সেই জন্য কোনো না কোনো কাজে ব্যস্তই থাকে। তাই আমাকে বলছে আমাকে উল এনে দে, আমি তো রাধা দামোদর আরও গোপাল সোনাদের আমি শীতের পোশাক বানিয়ে দিই। বসে বসে আমার আর ভালো লাগছে না। আর তার সাথে তুমি একথা বলেছ আমি যেন ভালো থাকি। হ্যাঁ সম্পাদি, আমি খুব ভালো আছি। আর তোমরাও সবাই খুব ভালো থেকো। আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর ইতি আমায় বলেছিলে কার চরণে কিভাবে তুলসীপত্র অর্পণ করতে হয়, সে কারণে এই ভিডিওতে দেখিয়ে দিলাম কাকে কাকে চরণে তুলসীপত্র অর্পণ করতে হয় আর কাকে কাকে চরণে তুলসীপত্র দিতে হয় না। এই দেখো আমি তুলসীপত্রগুলো নিয়েছি, দুটো দুটো করে তুলসীপত্র নিয়েছি। এই তুলসীপত্রগুলোতে চন্দন দিয়ে আমি প্রথমে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে অর্পণ করেছি, তারপরে নিত্যানন্দ প্রভুর চরণে অর্পণ করেছি, তারপর অদ্বৈত প্রভুর চরণে অর্পণ করেছি, তারপরে গদাধর পণ্ডিতের বক্ষে দিয়েছি, আর শ্রীবাস পণ্ডিতেরও বক্ষে অর্পণ করেছি। কারণ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু এনারা হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, সেই কারণে ওনাদের চরণে তুলসীপত্র অর্পণ করতে হয়। আর গদাধর পণ্ডিত আর শ্রীবাস পণ্ডিত হলেন ভক্ত তত্ত্ব, সেই কারণে তাদের বক্ষে তুলসীপত্র অর্পণ করতে হয়। আর শ্রী গুরুদেবদের বক্ষে অথবা মস্তকে তুলসীপত্র অর্পণ করতে হয়। কখনোই গুরুদেবের শ্রীচরণে তুলসীপত্র দিতে নেই। আর শ্রীমদ্ ভগবদ্ গীতার উপরও আমি দুটো তুলসীপত্র অর্পণ করেছি। আর স্বরগোস্বামীর মস্তকে তুলসীপত্র অর্পণ করেছি, কারণ তারা হলেন বৈষ্ণব। আর ইতি আমায় বলেছ তোমার নাম ধরেই বলতে, সে কারণে আমি তোমার নাম ধরে বলছি। আর তুলসীপত্র অর্পণ করাটা তুমি যদি বুঝতে না পারো তাহলে আমাকে আবার বলো, আমি তাহলে আর একদিন দেখিয়ে দেব। তুমি ভালো থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সকালে পুজো অর্চনা করে নিয়ে বাল্য সেবা হয়ে গেছে। আজকে ছোলার ছাতু দিয়ে আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি। আর এখন 10টা ভোগের জোগাড় করছি। আজ আলু ফুলকপি দিয়ে একটা সবজি করছি, আর তার সঙ্গে রুটি। ছোট দিনে বেলার কারণে আমি নিচে রুটি করছি আর উপরে উনুনে সবজিটা বসিয়ে দিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি হবে এই কারণে। আর আলু ফুলকপি সবজিটাতে আমি জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে এই সবজিটা রান্না করছি।
এখন তাড়াতাড়ি করে রুটি সবজি করে নিয়ে আমার রাধা দামোদরের 10টার ভোগটা দিয়ে দেব। তারপরে সবজি আমান্নি করে নিয়ে আবার দুপুরে ভোগের রান্না করতে হবে। প্রতিদিন যখনই রান্নায় আসি তখনই চিন্তা হয় কি রান্না করব আজ, ভেবে পাই না কি রান্না করব। আর সুপর্ণা দি ভাই, তুমি আমায় বলেছ তোমার বাড়ির কাছে গৌরীয় মঠ হচ্ছে, শুনে খুব ভালো লাগলো। আর তার সাথে কথাও বলেছ যে আমার গোপাল সোনাদের শীতের পোশাকগুলো খুব ভালো লেগেছে তোমার। আর বলেছ এইভাবে ধীরে ধীরে যেন তুমি ভক্তিপথে অনেক এগিয়ে যেতে পারো। আমি অবশ্যই আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করব তুমি যেন অনেক গোবিন্দের চরণে অগ্রসর হও, তোমার যেন অনেক প্রেম ভক্তি হয়। আর আমি সত্যি খুব খুশি হয়েছি যে তুমি গোবিন্দের ভক্ত হতে চাও, গোবিন্দের সেবা করতে চাও। আর একটা কথা, তুমি বেশি করে হরিনাম করো। আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো আর গোবিন্দের অনেক অনেক সেবা কাজে যুক্ত থেকো। আর রুটি সবজির সাথে একটু ক্ষীর বানিয়েছিলাম, সেটাও সকালে 10টার সময় আমার গোপাল সোনাদের ভোগ দিয়েছি। 10টা ভোগের পর আবার দুপুরে রান্নায় চলে এসেছি, অন্ন হয়ে গেছে। আর আজকে আমার রাধা দামোদরের জন্য একটু বেগুন পোড়া করছি। আর এখন একে একে সব সবজিগুলো করে নেব। আর সুদীপ্তাদি বলেছ তুমিও কৃষ্ণমন্ত্রের দীক্ষা নিয়েছ, কিন্তু তোমার দুই পরিবারই আমিষভোজী, সে কারণে তুমি গোবিন্দের সেবা করতে পারছো না। তুমি বলেছ আমি যেন আমার গোপাল সোনাদের বলি যেন তোমাকে কৃপা করে, তুমি যেন গোপাল সোনাদের অন্নভোগ লাগাতে পারো। তুমি যখন মনে মনে এ কথাটা ভেবেছ তখনই আমার গোপাল সোনারা তোমার কথাটা শুনে নিয়েছে। তোমার যখন মনে এত ইচ্ছে, অবশ্যই একদিন তোমার ইচ্ছে পূরণ হবে, তুমি দেখো। কারণ গোবিন্দ কখনোই কারো ইচ্ছা অপূর্ণ করে না, বিশেষ করে সৎ ইচ্ছা। তুমি বেশি করে হরিনাম করো, দেখো তোমার ইচ্ছে একদিন ঠিক পূরণ হবে। আর গোবিন্দকে মনে মনে ডেকো। গোবিন্দ এ জগতে কারো কথাই ফেলে দেয় না, সবার ইচ্ছে পূরণ করে। আর তোমার এই ইচ্ছেটা শুনে আমার সত্যি খুবই ভালো লেগেছে, আমার মন ভরে গেছে। সত্যি আমি গোবিন্দের কাছে অবশ্যই প্রাণ থেকে বলছি তোমাকে যেন অবশ্যই কৃপা করে, তুমি যেন অবশ্যই গোবিন্দের কৃপা লাভ করতে পারো, তুমি যেন গোবিন্দের সেবা কাজে যুক্ত হতে পারো। আর তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো। আর গীতা দি আমাকে বলেছ যে আমার গোপাল সোনাদের সিঙ্গার খুব ভালো লেগেছে তোমার। আর তার সাথে কথা বলেছ যে তুমিও গোপাল সোনাদের রাধা দামোদরের শীতের পোশাক বানাতে পারো। আমার শুনে খুবই ভালো লাগলো। সত্যি তোমাদের কত গুণ, তোমরা কত কিছু করে গোবিন্দের সেবা করতে পারো। সত্যি আমি খুবই খুশি হয়েছি। আর বিশেষ করে এই ভেবে যে তোমাদের মতন বন্ধু আমি পাশে পেয়েছি। তোমরা কত ভক্ত, তোমরা আমাকে একটু কৃপা করো, আমিও যেন তোমাদের মতন অনেক গোবিন্দের সেবা করতে পারি। আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। এখন আমার রান্না হয়ে গেছে আর ভোগও লাগিয়ে দিয়েছি, তোমরা সবাই ভোগ দর্শন করো। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।